আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে যেই অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি যদি ব্যাংকে ইমেল অ্যাড্রেস আপডেট না করে থাকেন সেটা আপডেট করবেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিও। তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে যাওয়া যাক। যেন প্রথমে নেক্সাস পে অ্যাপসে ঢুকবেন। উপরে আপনার ফোন নাম্বার, নিচে আপনি পিন দিবেন। পিন দিয়ে আপনি এই যে লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নিয়ে আপনাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। তো এই যে অ্যাপসের হোম পেজে নিয়ে আসছে, আসার পর এখানে দেখতেছেন এই যে ইমেল আপডেট। এখান থেকে এই যে আপনি দেখবেন যে ইমেল আপডেট আছে, এই যে ইমেল আপডেট এই অপশনে ক্লিক করবেন। করলে আবারও কিছুক্ষণ লোডিং নিবে। এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাকে এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতেছেন দুইটা অপশন আছে ইমেলের। প্রথম দিবেন আপনি ইমেল অ্যাড্রেসটা, তারপরে দ্বিতীয় ঘরে কনফার্ম ইমেল অ্যাড্রেস, মানে সেম ইমেল অ্যাড্রেসটাই দুই ঘরে বসাবেন। দুই ঘরে সুন্দরভাবে ইমেল অ্যাড্রেসটা বসাবেন, কিন্তু অনেক ভালোভাবে চেক করবেন, যেহেতু এটা ব্যাংকের বিষয়, চেঞ্জ করতে পারতে অনেক ঝামেলা হবে। তারপরে যে ক্যাপচার কোডটা আছে এটা নিচের ঘরে আপনি বসাবেন। এখানে যেভাবে দেওয়া আছে, হয়তো আপনার ক্ষেত্রে একটু ভিন্ন থাকবে। তো আপনি এটা দিয়ে যে নিচে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আবারও কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এই দেখছেন এখানে লোডিং হচ্ছে এখন। তো লোডিং হওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এই যে আপনি উপরে দেখতেছেন এই যে কার্ডের নাম দেওয়ার অপশন, এখানে উপরে কার্ডের নাম দিবেন, নিচে কার্ড নাম্বারটা দিবেন, তারপরে পিন দিবেন। পিন দিয়ে আপনি এই যে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। যদি আপনি ওই যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় ইমেল অ্যাড্রেসটা আপডেট না করে থাকেন বা ওখানে না দিয়ে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি এখন নিজেই এই ইমেলটা আপডেট করতে পারবেন। তো আমার কাছে এই আপডেটটা খুবই ভালো লাগছে। আপনারা যারা এখনও আপডেট করেন না তারা অবশ্যই করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।